আল্লাহ নবী দয়ার নবী বলে, এ সাহাবী জাবের, আমি নবী, আমি তোমার দাওয়াত কবুল করিলাম। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী জাবের যেই না শুনেছেন আল্লাহর নবী দয়ার নবী আমার দাওয়াতটা কবুল করে নিয়েছে, ছুটে 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 বাড়ি গেছে। বিবিকে বলে, বিবি আমাদের নসিব কত ভালো, আল্লাহর নবী দয়ার নবী আমাদের বাড়িতে মেহমান হবে, তিনি কবুল করেছে। দেরি করবে না, বলো কি করবে, কি আইটেম করবে, নবীর জন্য কি ব্যবস্থা করবে? বিবি বলে, স্বামী বাড়িতে তো তেমন কিছু নেই, একটা বকরি ছাগল রয়েছে, আপনি একটু বাজার থেকে জবের আটা নিয়ে আসেন, এই আটা দিয়ে রুটি বানিয়ে দেব, আর বকরি ছাগলের গোশগুলো কষে কষে দেব। আল্লাহর নবী দয়ার নবীকে আমরা মেহমানদারি করব। স্বামী বলে, ঠিকই বলেছো, তাই করব। কি হলো, ওই জাবেরের দুটো ছেলে ছিল, ছোট ছোট, এখনো ভালো জ্ঞান বুদ্ধি হয়নি। ওই জাবের বকরি ছাগলটাকে নিয়ে পাঁচিলের ধারে এসে আর ছেলেকে বলে, ছেলে তুই পা দোকানা ধরে নে। বড় ছেলে পা চেপে ধরলো, আর সাহাবী জাবের তিনি আনন্দে গদগদ হয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ওই বকরিটাকে জবা করে দিয়েছে। বকরি জবা হয়ে গেছে। ওই সাহাবী জাবের বকরিটাকে চামড়া ছিঁড়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়ে গোশতগুলো সঠিকভাবে কমপ্লিট করে নিয়েছে। এমনি অবস্থায় বিবিকে ডেকে বলে, বিবি গো আমি বাজারে যাই একটু জবের আটা নিয়ে আসি, তুমি গোশতগুলো একটু ভালো করে রান্না করবে, আল্লাহর নবী খাবে, কয়েকজন সাহাবীকে দাওয়াত করেছি তারাও খাবে, দেরি করবে না। বিবি দেরি করে না, রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। আর স্বামী জাবের বাজারে চলে গেছে। এই সুযোগ নিয়ে ওই বড় ছেলেটা ছোট্ট ভাইটার কাছে গিয়ে দেখে আমার ছোট্ট ভাইটা ঘুমিয়ে আছে, ওকে জাগিয়ে তুললে। ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বলে, বড় ভাই তুমি আমাকে জাগিয়ে কেন দিলে? বলে, চলে আই, আজকে আমাদের বাড়িতে আল্লাহর নবী দয়ার নবী তিনি আসবে। আব্বা মায়ের মনে খুবই আনন্দ, নবী আসবে বলে। তবে একটু ভালো করে তাকিয়ে দেখ। ছোট ভাইটা ভালো করে তাকিয়ে দেখে পাঁচিলে ধারে রক্ত রক্ত রক্ত। ওই সময়ে ছোট ভাই বলে, বড় ভাই কিসের রক্ত? বলে, আমরা যে বকরি ছাগলকে গাছের পাতা পেড়ে দিতাম, যত্ন করতাম, আমাদের বকরি ছাগলটাকে আল্লাহর নবীর জন্য জবা করা হয়েছে। ছোট ভাইটা ও তো জানে না কেমনে জবাই করে, কিভাবে জবা হলো। ওই সময় ছোট্ট ভাইটা বড় ভাইকে বলেছিলে, বড় ভাই একটু কেমন করে জবা হলো, একটু আমাকে তুমি বলো না, একটু আমাকে তুমি দেখাও না। ওই বড় ভাইটা এখন সেই জ্ঞান হয়নি, ছোট ভাইটাকে শুইয়ে দিয়েছে। আর ওই ছুরি নিয়ে এসে এমনি করে বলে, ছোট ভাই আমার আব্বা এইভাবে জবা করে, ছুরি দিয়ে ছোট ভাইয়ের গলায় চালিয়ে দিয়েছে। আর দেখতে পাওয়া গেল আমার ভাইয়ের হুলকুম কেটে গেছে, গলা কেটে গেছে, রক্ত ঝরঝর করে ঝরতে লেগেছে। বড় ভাই তাকে, আমার ভাইটা, আমার ছোট্ট ভাইটা তল পাতা লেগেছে, আব্বা তো বাজারে গেছে, মা রান্নায় ব্যস্ত। ওই সময় বড় ভাই দেখে আমার ছোট ভাইটা আর কোনো কথা বলে না, আমার ছোট্ট ভাইটা ও কিন্তু ফের ঘুমিয়ে গেছে, মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। বড় ছেলেটা দুটি বর্ণনা রয়েছে, একটা বর্ণনা হলো বাড়ির ছাদের উপরে লুকিয়ে পড়েছে, আর একটি বর্ণনা হলো ওই বড় ছেলেটা
খেজুর গাছের উপরে উঠে বসে আছে। এদিকে যেই না ও আমার ভাইজানেরা, এদিকে যেই না জাবের বাড়িতে চলে এসেছে, একটু পরে আল্লাহর নবী আসবে, দয়ার নবী আসবে, রহমাতুল লিল আলামিন আসবে। মনে বড় ঈদের খুশি, কিন্তু ওই এমনি অবস্থায় ওই জাবের জবের আটা নিয়ে এসে বড় ছেলেকে ডাক দিতে লেগেছে। বড় ছেলেটাকে যেই ডাক দিতে লেগেছে, ও আমার সোনামানি, বড় ছেলেটা মনে মনে ভাবে আব্বা আমাকে মেরে দেবে, আব্বা আমাকে মেরে ফেলবে। এই জন্য ও গাছ থেকে পড়ে গেছে। গাছ থেকে পড়েছে বড় ছেলেটা, এমনি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। দুটি ছেলে ইন্তেকাল করেছে। আজকে আল্লাহর নবী আসবে, দয়ার নবী আসবে। ও সোনার ভাই বাপজিরা, চোখে আপনার পানি চলে আসবে। কেমন তারা নবীকে মুহাব্বত করতেন, কেমন নবীকে ভালোবাসতেন। এমনি অবস্থায় ওই বিবিটা, ওই স্বামীটা ছেলেদের খোঁজ করে, কিন্তু দেখতে পাওয়া গেল আমার ছোট ছেলেটা, যেখানে আমি বকরি জবা করেছিলাম, ওখানে শুয়ে আছে, গলাটা কাটা। বুঝতে পেরেছে আমার ছেলে নাই, আমার ছেলে বিদায় নিয়ে নিয়েছে। ও আমার ভাইজানেরা, এদিকে গ্রামের মানুষেরা বলে যাবে তোর ছেলে গাছ থেকে পড়ে গেছে, তোর ছেলে মারা গেছে, দুটি ছেলে মারা গেছে। ছেলেটাকে হাতে নিলেন, নিয়ে ছেলেটাকে ধরে এমনি করে বুকের মধ্যে নিয়ে নিয়েছে। ছেলেটাকে ধরে নিয়ে বাড়িতে সে বলে, বিবি একই ঘটনা ঘটে গেল, ছোট ছেলে বিদায় নিল, বড় ছেলে মারা গেল। আমাদের কলিজার মানিকগুলো, আমাদের মেয়ে নেই, দুটি মাত্র ছেলে, ছেলে দুটো বিদায় নিয়ে নিয়েছে। কান্না করা চলবে না, হুতাশ করা চলবে না। আল্লাহর নবী, দয়ার নবী যেন জানতে বুঝতে না পারে আমার নবীর মেহমানদারিকে ব্যাঘাত ঘটবে, নবী কষ্ট পাবে। নবীকে খুশি করাবো, আল্লাহ নবীকে বলবে না। ওই যাবেন দুই ছেলেকে ঘরের মধ্যে রেখে এমনি করে চাদর চাপিয়ে দিয়ে দিয়েছে। পরে দাফন কাফন দিয়ে দেবো, যা হবে পরে হবে। এই মুহূর্তে আল্লাহর নবী আসবে, আমার নবীকে ইস্তেকবাল করব, আমার নবীকে হালাল জানাবো। রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে মেহমান হয়ে যাবে। ওই জাবের তিনি বসে আছেন, আল্লাহর নবী, দয়ার নবী, একজন দুজনা নয়, 500 সাহাবীদেরকে বললেন জোহরে নামাজে বাদে আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে আমরা যাব জাবেরের বাড়িতে চলে যাব। এমনি অবস্থায় চলো 500 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী উঠে বসে তিনি এমনি করে জাবেরের বাড়ির দিকে আসতে লেগেছে। রাস্তার মধ্যে মেসেঞ্জার জিবরাইল পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি জাবেরের বাড়িতে যাচ্ছেন যান, তবে জাবেরের বাড়িতে গিয়ে আপনি সাহাবেদেরকে নিয়ে মেহমানদারি খাবেন ঠিকই কথা, তবে দুই ছেলেকে নিয়ে, জাবেরের দুই বাচ্চা রয়েছে, দুই ছেলে রয়েছে, ওদেরকে না নিয়ে আপনি যেন খানা খাবেন না। এটা আমার আল্লাহর পাঠানো বক্তব্য। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন। আল্লাহর নবী জাবেরকে ডেকে বলে, এ বাবা জাবের, টেনশন তুমি নেবে না, আমি সাহাবীদেরকে নিয়ে এসেছি, 500 সাহাবী, এদেরকে দাওয়াত করো না, কিন্তু আমি নবী, তুমি আমাকে মুহাব্বত করো, আমি তোমাকে মুহাব্বত করি, তোমার বাড়িতে এনেছি, ওদের টেনশন নেবে না, চিন্তা করবে না। এই 500 সাহাবী খাবে, আমি নবী খাবো, কিন্তু দেখতে পাওয়া যাবে ওই গোশত রুটি শেষ পর্যন্ত কমে যাবে না। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। নবীর হাতে বরকত আছে না নেই?
নবীর হাতে কারিশমা মাজেজা আছে না নেই? আমরা কি নবী পেয়েছি? ও সোনা মানি, সাহাবীরা বসে গেছে, আল্লাহর নবী তিনি বসে পড়েছে। এবারে খানা নিয়ে আসবে, খানা, রুটি, গোশত আল্লাহর নবীর সামনে নিয়ে আসবে। আল্লাহর নবী বলে, সাহাবী ও জাবের, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, আমার সাথে খেতে হবে। জাবের বলেছিলে, ইয়া নবী ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, ওদেরকে আসতে হবে না, আপনারা শুরু করেন হুজুর, আপনারা খানা খেতে শুরু করেন। আল্লাহর নবী বলে, সাহাবী আমি তোমাকে বলছি, তোমার ছেলে দুটোকে ডেকে দেবে, ওদেরকে নিয়ে খাবো। বলে, হুজুর হবে না, হবে না, হবে না, হবে না, হুজুর আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। বাচ্চাগুলো খেলা করছে, করো, আপনি নবী মেহমানদারি করে নেন। আল্লাহর নবী ওই সময় বলে, এ জাবের সাহাবী তুমি জানো না আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমার ছেলেদেরকে নিয়ে খেতে বলেছে। যদি তোমার ছেলেরা না আসে, না খাই, আমি নবী কিন্তু খাবো না। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। সাহাবী আল্লাহ নবী, সাহাবী জাবের বিবি ওই সময় কাঁদতে কাঁদতে আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমার ছেলে দুটো মারা গেছে, ওরা আমি জবা করেছি বকরি, তাই দেখে ওরা অনুসরণ করতে গিয়ে মারা গেছে। বড় ছেলেটা গাছ থেকে পড়ে মারা গেছে, হুজুর আপনি কষ্ট পাবেন বলে আপনাকে শোনাই না, আমার ছেলে দুটো জনমের মতো ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহর নবী, দয়ার নবী যেই মেয়ে কথা শুনেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ঘরের মধ্যে পৌঁছে গেছে। গিয়ে বলে, জাবের তুমি চাদরটা তুলে দাও। চাদরটা তুলে দিয়েছে, তুই সোনার মানিক ঘুমিয়ে আছে। ওই সময় আল্লাহর নবী তুই ছেলেকে বলেছিলে, ওরে জাবেরের ছেলে, আল্লাহর হুকুমে উঠে যা, উঠে যা। আমার নবীর বক্তব্য শেষ হতে না হতে ওই দুটি ছেলে, মরা ছেলে উঠে আমার নবীকে সালাম দিতে লেগেছে। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে, নারায়ে তাকবীর। নবীর আঙ্গুলের ইশারায়, নবীর হুকুমে, আল্লাহর কুদরতিতে ওই দুই ছেলে, মরা ছেলে জিন্দা হয়ে গেছে। জি ভাই, আমার নবী পাকের শান মর্তবা কম না বেশি?